এ কি, এত জ্বরে তুমি রান্না করলে? না, চেষ্টা করেছিলাম, পেরে উঠলাম না। ওই ভাতে ভাত করেছি কোন রকমে। হ্যাঁ, ভাতে ভাতই তো ভালো, দুটো তো পেট। হ্যাঁ ঠিক আছে, তাই করো। বাসনপত্রগুলো না হয় আমি মেজে দেবো। চাকরি না থাক, দারোগার বাড়ি তো, ওই কাজের লোক পাওয়া খুব মুশকিল। এইভাবে তো চলতে পারে না। আমি একটা লোক ঠিক করেছি। তুমি লোক পেয়েছো? খুব ভালো, তাহলে কাজে লাগিয়ে দাও, মাইনে পত্রে আটকাবে না। না, ওই কে, খোকনের মেয়ে, তুমি একবার দেখে নেবে না? খোকন? আমাকে চিনতে পারলেন না বড়বাবু? আমি আমি কনক। সে যে মদন পোদ্দারের কাছে আমার স্বামী কাজ করত। একটা একটা সোনার চুড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। কেন চুরি করেছিস? এই, কেন চুরি করেছিস? আর কি স্বভাবে। স্বভাবে? কোথায় বিক্রি করতিস চুরিটা? তোর নাম কি? আগে মদন। খেয়েছে? এই যে আমার নাম বলে স্যার? না স্যার, ওর নাম খোকন। খোকন বলে কাজ দিয়েছে। 1 বছরে সাজা হয়েছিল। একে তুমি কাজে রাখতে চাও? আমি আবার কি চাইব? আমার চাওয়া না চাওয়ার কি কোনো দাম আছে? না না, মান অভিমানের কথা নয় মাধুরী। খোকন একটা চোর ছিল, একটা চোরের বউ, চোরের মেয়ে, এদের কাজে রাখবে? বিশ্বাস করুন বাবু, আমার স্বামী ভালো হয়ে গিয়েছিল। খেতে দিনমজুরের কাজ করত, কোনো রকমে চলে যাচ্ছিল। এই মেয়ে হবার পর 2 বছরও যায়নি, হঠাৎ চলে গেল। অনেক কষ্টে এবারে ও বাড়ি কাজ করে মেয়েটাকে বড় করছি। আমার শরীরটাও খুব একটা ভালো নেই। 16 বছরের সমস্ত মেয়ে, ওকে গাঁ ঘরে একা রেখে যখন তখন আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমার ভীষণ ভয় করে বাবু, ভীষণ ভয় করে। আর এই মেয়েটাও সেরকম, খালি বলবে আমাকে দারোগা বাবুর বাড়ি রেখে এসো, আমাকে ওখানে রেখে এসো, আমি ওখানেই থাকবো। হঠাৎ এখানে থাকার ইচ্ছে হলো কেন? বাপের কাছে শুনেছে তো, আমার জন্য ওর বাপকে জেল খাটতে হয়েছিল। এখন এসেছে আমাদের খুন করে পালাবে, বদলা নেবে। এ কি অলক্ষণে কথা বলছেন বাবু? ও জানতোই না যে ওর বাপ জেলে গিয়েছিল, আজই প্রথম জানলো। মদন পোদ্দার তখনও বেঁচে। ওর বাপের সঙ্গে মদন পোদ্দারের দেখা হয়েছিল। মদনই বলেছিল যে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, আপনার মেয়েটা মারা গেছে। তারপর আমরা সব ভুলে গিয়েছিলাম। ইদানিং শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আমার। ওকে কার কাছে রাখি, তাই ওর কথা মতো ওকে এখানেই নিয়ে এলাম। এসব কথা বলে কোনো লাভ নেই কনক। তোমাদের বড়বাবু ওকে রাখবেন না। আহা, রাখবো না তো বলিনি। আমি শুধু বলছি যে না বড়বাবু, আমার মেয়ে চোর ছেচোর নয়, একটা জিনিসেও ও হাত দেবে না। জানা জানা বড়বাবুর পায়ে ধরে বল না, যা। বাবা, আমি এখানে আপনার মেয়ের মতো থাকবো, সব কাজ করে দেব, আপনাদের সেবা করব, দেখবেন একটা জিনিসেও হাত দেব না। কি গো, কি করবে বলো? থাকুক।
এবার আমার মনেও শান্তি। হ্যাঁ রে মেয়ে, তোর নাম কি? শালিক। কি বললি? কি নাম তোর? শালিক? কি রে, তুই আবার ফুল নিয়ে এসেছিস কেন? ফুল তো আছে। ও তো গেঁদা আর দোপাটি, জুঁই ফুল ছাড়া কি তোমার পুজো হয় নাকি? অমন করে কি দেখছো? তোকে তুই কি করে জানলি আমি জুঁই ফুল ভালোবাসি? ও মা, তোমার মেয়ে হব আর এটা জানবো না তুমি কি ভালোবাসো? ঠাকুর, ঠাকুর, তাই যেন সত্যি হয়, তাই যেন সত্যি হয়। কি দেখছিস রে? ছবিটা দেখছিলাম। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে যে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। সোহিনী, তুই চলে গেলি আর আমার জীবন থেকে কবিতাও হারিয়ে গেল। তোমাদের চা এনেছি। তোমার 8 চামচ আর বাবার 1.5 চামচ, তাই তো? না রে, আমার 8 চামচও নয়, ডাক্তারের বারণ। কিন্তু আমার 8 চামচ আর তোর বাবার 1.5 চামচ, সে কথা তুই জানলি কি করে? আমি সব জানি। থাক, এই মেয়েটা এই কদিনই এমন মায়ায় জড়িয়েছে। একটু চোখে চোখে রেখো। আমি ওকে চোখে চোখে রাখবো কি? ওই তো সারাদিন আমাকে চোখে চোখে রাখে। স্নানের আগে জল গরম করে দেয়, তেল মালিশ করে দেয়। আমার আমার ভারী লজ্জা করে জানো, এইটুকু একটা মেয়েকে দিয়ে খাটিয়ে নিই। লজ্জার কি আছে? কাজ করতে এসেছে, মাইনে তো পাবে। তোমাকে মা বলে ডাকে, মায়ের মতো সেবা করে। তা করে, আবার মাঝে মাঝে কি বলে জানো, বলে, মা তুমি আমার আগের জন্মের মা ছিলে। সর্বনাশ, শ্বশুরি দিতে আরম্ভ করেছে। এইভাবে সেন্টিমেন্টের শ্বশুরি দিয়ে দেখবে কিছু হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। তোমার হাত থেকে পালাতে পারবে? নিজের মেয়েকে যে মানুষ। মাধবী, প্লিজ প্লিজ। তাহলে কখনো আমাকে ওইভাবে খোঁচা দিয়ে কথা বলবে না। সোহিনী তোমার মেয়ে ছিল, কেন জানি না মনে হয় শালিকও আমার নিজের মেয়ে। ও যত অপরাধী করুক, ওকে আমি আমার আঁচল দিয়ে ঢেকে রাখবো। শালিক, যাই মা। যেতে হবে না। তুই কিরকম
একটা ছেঁড়া শাড়ি পরে সারাদিন ঘুরে বেড়াস বল দেখিনি? আমার কি ভালো লাগে? তুমিই তো আমার মা, একটা ভালো শাড়ি দাও না। দাঁড়া, দিচ্ছি। কতদিন যে আলমারি খুলি না, কোনটা যে চাবি এই তো, ওটাই ভুলে গেছি। এই চাবিটা। তুই জানলি কি করে? একদম বাঁদিকে উপরের তাকে দেখো মা, 8 পৌরে শাড়ি রাখা আছে, তার নিচের তাকে ব্লাউজ আছে। দুটো করে বার করে দাও মা, তাতেই হবে। চাবি দিলে না মা? না, এখন থেকে তোর যখন যা দরকার ওর থেকে বার করে পড়িস। মা, এইসব পড়লে আবার বাবা রাগ করবেন না তো? রাগ করলে আমি বুঝবো, তোকে কিছু বললে বলবি মা দিয়েছে। মা, আবার কি হলো? তুমি কখনো গ্রামে গেছো? না, কেন রে? গ্রামে নদী দেখোনি? না, তোর দিদি নদী গ্রাম বড় ভালোবাসত রে। আমিও খুব ভালোবাসি। আমাদের গ্রামে মুন্ডেশ্বরী নদী আছে, দেখতে যাবে মা? দেখি। বাবাকে বলো না মা, 3 জনে একসঙ্গে যাব, খুব মজা হবে। বলে দেখি। এই রে, এখনো ভাত বসানো হয়নি। রান্না বান্না করে স্নান টান করে তারপর ভালো শাড়ি পরবো। কি তুমি এখনো জেগে আছো? 18 বছর ধরে আমার ঘুম কেড়ে নিয়েছে সোহিনী। আমি চাইলেও ঘুমোতে পারি না। জানো, একটা না আশ্চর্য ব্যাপার হয়েছে। কি? শালিক, আমাদের এই শালিক না সব জানে, সব চেনে। কি জানে? কি চেনে? সোহিনীর আলমারির চাবি, কোথায় সোহিনীর কি থাকে না থাকে, সব সব কিছু। কি করে জানলো বলো তো? সে বোধহয় তুমি গল্প করতে করতে কখনো বলেছো। আমি? হ্যাঁ, তা নাহলে জানলো কি করে বলো? জেনেইছে যখন একটু চোখে চোখে রাখবে। বাবা, চিঠি। চিঠি? আমাকে আবার কে চিঠি লিখলো? কেউ কোনোদিন খোঁজ খবর নেয় না, হঠাৎ একটা চিঠি। একটা খারাপ খবর আছে। খারাপ খবর? এই হুগলি হাসপাতাল থেকে লিখেছে যে মা মারা গেছে। কবে? চিঠিটা দেখে তো মনে হচ্ছে 15 আগে। মা নেই? আরে, তুমি ওর সামনে না বললেই পারতে। কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর এক মা গিয়েছে, আরেক মা তো আছে। আমি তো আছি মা, কাঁদিস নে মা, আমি তো আছি।
চোর, এইভাবে আমার বিশ্বাসের মর্যাদা দিচ্ছিস? আমি চুরি করিনি। ফের মিথ্যে কথা। হাতে নাতে ধরা পড়ে বলছিস চুরি করিস? মারবো এক থাপ্পড় আগে। কি করছো তুমি? কেন তুমি ওকে মারতে যাচ্ছ? দেখছো না, দুধ কলা দিয়ে একটা কাল সাপ বাড়িতে পুষেছ। ও সমস্ত জানতো যে এখানে কোথায় কি থাকে, সৈনিক জিনিসপত্র কোথায় থাকে ও জানতো। না, আমি সত্যি সত্যি চুরি করিনি, শুধু একটু পরে দেখছিলাম। চুপ! কালকে থানায় নিয়ে যাবো, তখন সত্যি মিথ্যে টের পাবি। চলে এসো মাধবী, ওকে পালাবার কোনো সুযোগ আমি দেবো না। নিজের ঘরের আলমারিতে চাবি দিতে ভুলো না, অথচ সৈনির আলমারিতে চাবি দিতে ভুলে যাও। এ না ধরো। না না, আমি ভুলিনি, আমি ইচ্ছে করেই রেখেছি। তোমার মনে নেই শালিক যেদিন প্রথম এলো, ওই তো বলে দিয়েছিল সোহিনীর আলমারির কোথায় কি আছে। আগে থেকে জানা থাকলে সকলেই বলতে পারে। একদিন ধরে পুলিশে চাকরি করছি, এসব আবার অনেক দেখা আছে। কি দেখা আছে তোমার? হ্যাঁ, কি দেখা আছে? 20 বছর আগে তুমি চায়ে 1.5 চামচ চিনি খেতে আর আমি 8 চামচ, সেটাও জানতো। সেটাও নিশ্চয়ই পুলিশের খাতায় লেখা ছিল। আর আমি পুজো করতে জুঁই ফুল দিয়ে ভালোবাসি, আর তুমি রাতে শোবার সময় এক গ্লাস গরম দুধ খাও, সেটাও জানতো। সেটাও নিশ্চয়ই তোমার পুলিশের খাতায় লেখা ছিল। আর আর আমি যে সীতার আমরা এত বছর ধরে খুঁজে পাইনি, কারণ তার আলমারির চাবিটা কোথায় ছিল সেটাই আমরা জানতাম না, সেটাও কিন্তু ও জানতো। সেটাও নিশ্চয়ই তোমার পুলিশের খাতায় লেখা ছিল। হ্যাঁ, তাহলে আর কি? না, এই না, যে পুলিশের খাতা দেখে তুমি মেয়েকে এই গুলি করে মেরেছিলে, দাও ওকে, দাও ওকে, মারো, মেরে ফেলো, সব জায়গায় ঢুকে যাও। মাধবী! এক্ষুনি কি থানায় যেতে হবে? আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, তুই যদি সত্যি উত্তর দিস তাহলে তোকে থানায় যেতে হবে না। কি বলো? বল বল, তুই কি করে জানলি যে আমি চায়ে 1.5 চামচ চিনি খাই? বল, তুই কি করে জানলি তোর মা জুঁই ফুল দিয়ে পুজো করতে ভালোবাসে, গরম জলে চান করতে ভালোবাসে? বল বল বল, তুই কি করে জানলি? বল। বিশ্বাস করো, এইসব কেউ আমায় বলে দেয়নি। কে জানি আমার মনের মধ্যে এইসব বলতো। তাহলে তাহলে তুই কি করে জানলি? বল, তাকা আমার দিকে। কি করে জানলি যে সীতাহারটা এখানে আছে? বল। বিশ্বাস করো, এই বাড়িতে ঢোকা থেকে কেন জানি আমার সব মনে পড়তে লাগলো। এই আলমারিটার দিকে তাকাই আমার মনে হলো ওই চোরাকুড়িটার মধ্যে সীতাহারটা লুকানো আছে। চাবিটাও খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। বিশ্বাস করো, এই বাড়িতে ঢুকে আমার সব যেন চেনা চেনা লাগতে আরম্ভ করলো। তোমাদের যেন আমার বাবা মা বলে মনে হলো। বিশ্বাস করো, আমায় কেউ বলেনি আমি চুরি করিনি। আমি চুরি করিনি। তুই তুই ঠিকই বলেছিস। তোর মনে হতো আমরা তোর বাবা আর মা। হ্যাঁ, ঠিক রে, ঠিক ঠিক ঠিক। এতদিন আমরা অন্ধ ছিলাম, তোকে চিনতে পারিনি। মা, মাধবী, মাধবী তুমি এসো। কোথায় আছো মাধবী? এই দেখো মাধবী, এই দেখো সোহিনী আমাদের শালিক হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছে। আমাদের সোহিনী শালিক হয়ে আমাদের কাছে ফিরে এসেছে মাধবী। আমাদের সোহিনী শালিক হয়ে ফিরে এসেছে।